সালাম আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট প্রবলেম দেওয়া আছে, যেটা আমাদের জবের এমসিকিউ এ একদম থাকবে। প্রত্যেকটা জব পরীক্ষায় এই ধরনের এমসিকিউ থাকে। কি বলা আছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু দেওয়া থাকবে, সংখ্যা দুইটিকে নির্ণয় করতে হবে। অনেক সময় অনুপাত দেওয়া থাকে, সেটা আরও সহজ, বাট এটা শিখলে ওটা আরও সহজ হবে। দেখেন, লসাগুকে গসাগু দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা করে দেখি। এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসে দুটি সংখ্যা 72 ভাগ 6 ইকুয়াল কত হয় 12, তাই তো? এই যে আমাদের ভাগফলটা নির্ণয় হয়েছে না, তার সহমৌলিক প্রাপ্ত সংখ্যার সহমৌলিক গুণনীয়ক জোড়া নির্ণয় করতে হবে। গুণনীয়ক জোড়া অবশ্যই পরস্পর সহমৌলিক হওয়ার কথা, কিন্তু মৌলিক সংখ্যার যে গণনা সেখানে কিন্তু আমরা এককে সাইডে রাখছি, মানে প্রথমেই এককে বাদ দিয়ে হিসাব করা হয়, তাই না? ও আর একটা কন্ডিশন মিট করা। তাই এই যে কোনো সংখ্যার ক্ষেত্রে কিন্তু প্রথমটা তাহলে স্কিপ, এর পরের ক্ষেত্রে আমরা এই বিষয়টা অ্যাপ্লাই করব। সরি, দেখেন 2 এবং 6 অবশ্যই 6 এর মধ্যে 2 আছে, তার মানে 2 আর 6 অবশ্যই সহমৌলিক না। 3 এবং 4, এই 3 এবং 4 এখানে কোনো এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, এই 3 ও 4 তার মানে এটা সহমৌলিক। এখন এই সহমৌলিক যে গুণনীয়ক পাবো, এই সহমৌলিক যে আমরা গুণনীয়ক পাবো না, এই সহমৌলিক গুণনীয়ক দ্বারা আমরা কি করব, আমাদের প্রাপ্ত গসাগুকে গুণ করে দেব। প্রাপ্ত গসাগুকে গুণ করে দেবো, তাহলে আমরা সংখ্যাটা পাবো। সেটা কি হবে? 3 এর সাথে আমরা যদি 6 গুণ করি, 6 তাহলে হবে 18, আর হচ্ছে 4 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে হবে 24। আর এই 18 এবং 24ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা দুটি। অর্থাৎ এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে 6, লসাগু হচ্ছে 72। ক্লিয়ার?